এমএসজি কর্মসন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আবার একটা নতুন চাকরির খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে দেখে নিই কোথায় থেকে এসছে। এটাও এসছে এসএসসি থেকে। কেমন? কোন পদে এসছে? স্টেনোগ্রাফার পদে এসছে। মোট 2006টি ভ্যাকান্সি আছে। তার আগে বলে দিই, আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দেবেন। এই যে পিডিএফটা, সম্পূর্ণ পিডিএফটা পাবেন এমএসজি কর্মসন্ধান টেলিগ্রাম চ্যানেলে। সেখানে কিন্তু গিয়ে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারেন, কিংবা এমএসজি কর্মসন্ধান হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, সেখানে লিঙ্কটা পেয়ে যাবেন ফর্ম ফিল আপ করার। সেই লিঙ্কটায় ক্লিক করে আপনারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। যা হোক, কথা না বাড়িয়ে দেখে নিন কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। স্টেনোগ্রাফার পদে 26/7/2024 থেকে শুরু হচ্ছে, 17/8/2024 পর্যন্ত কিন্তু চলবে। কেমন? বলছে অনলাইন লাস্ট ডেট মানে রিসিপ্ট, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশানে ফর রিসিপ্টের জন্য 17/8/2024 অবধি। লাস্ট ডেট ফিস পেমেন্টের জন্য 18 তারিখ। আর উইন্ডোজ অ্যাপ্লিকেশান ফর্ম কারেকশানের জন্য ওপেন থাকবে হচ্ছে 27 থেকে 28 তারিখ পর্যন্ত। কেমন? পরীক্ষা হবে অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে। আর কোনো কিছু জানার জন্য এই কিন্তু টোল ফ্রি নাম্বারটায় ফোন করতে পারেন। সমস্ত কিছু আছে। ফর্ম ফিল আপের অ্যাপ্লাই করতে হবে কিন্তু অনলাইনে। কেমন? অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। ভ্যাকান্সি কত আছে? অ্যাপ্রক্স 2006টি। অ্যাপ্রক্স কটা আছে? 2006টি আছে। রিজার্ভেশন পলিসি যেরকম হয় এসসি এসটি ওবিসিতে, সেরকম রিজার্ভেশন পলিসি হবে। কেমন? এখানে এগুলো দেখে নিতে পারেন। আমি স্ক্রল করে করে যাচ্ছি, আপনারা পজ করে কিন্তু এগুলো দেখে নেবেন। নাহলে তো পিডিএফটা ডাউনলোড করে প্রিন্ট করে আপনারা কিন্তু সমস্ত কিছু পড়ে কিন্তু দেখে নিতে পারেন। এবার এজ রিল্যাক্সেশন কত আছে? 1/8/2024 মধ্যে হতে হবে। কতর মধ্যে হতে হবে? 1/8/2024 মধ্যে হতে হবে। আর গ্রুপ সির জন্য 18 থেকে 30 মধ্যে হতে হবে। আর গ্রুপ ডির জন্য 18 থেকে 27 বছরের মধ্যে কিন্তু হতে হবে। কেমন? এই সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছে। এবার কাদের ক্ষেত্রে ছাড় থাকবে? এসসি এসটি হলে 5 বছরের ছাড়, ওবিসি হলে 3 বছরের, পিডাব্লিউ হলে 10 বছর, আর পিডাব্লিউডি ওবিসি হলে 13 বছর, আর পিডাব্লিউডি এসসি এসটি হলে 15 বছর। আর এক্স সার্ভিসম্যানদের এটা দেখে নিতে পারেন। যারা এক্স সার্ভিসম্যান আছে, ডিফেন্স আছে, সমস্ত কিছু এখানে ডিটেলস দেওয়া আছে। সেন্ট্রাল এমপ্লয়িদের জন্য এখানে সমস্ত কিছু দেওয়া আছে। উইডোজদের জন্য এগুলো আপনারা একটু পজ করে করে দেখে নেবেন। কেমন? এই হলো সমস্ত কিছু। আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে অবশ্যই অনলাইনে। এই সমস্ত কিছু আপনারা কিন্তু পজ করে করে দেখে নেবেন। আমি স্ক্রল করে যাচ্ছি, সমস্ত কিছু কিন্তু পজ করে করে আপনারা দেখে নেবেন। এখানে তেমন ইম্পর্টেন্ট নেই, তবুও ফর্ম ফিল আপের আগে আপনারা কিন্তু দেখে নেবেন। এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশান সম্বন্ধে বলেছে, কিন্তু আপনারা একটু পজ করে করে দেখে নেবেন। কেমন? এখানটায় 12 স্ট্যান্ডার্ড ইকুইভ্যালেন্ট পাস হতে হবে। 12 স্ট্যান্ডার্ড যে কোনো বোর্ড থেকে বা ইউনিভার্সিটি থেকে 12 পাস হলেই হবে। কেমন? তারপরে এগুলো আপনারা পজ করে করে দেখে নেবেন। হাউ টু অ্যাপ্লাই করতে হবে ssc.gov.in এ ওটিআর ফর্ম ফিল আপ করতে হবে। কেমন? ওটিআর মানে অন টাইম রেজিস্ট্রেশন করতে হবে। অন টাইম রেজিস্ট্রেশন করার পর তারপরে লগ ইন করে সমস্ত ডিটেলস ফর্ম ফিল আপ করে দিতে হবে। কেমন? ওই ওয়েবসাইটটাই আমি লিঙ্কে দিয়ে দেবো, সেখান থেকে। আর ফর্ম ফিস কত? 100 টাকা। ফিস পেয়েবেল কত? 100 টাকা কিন্তু ফিস পেয়েবেল। কেমন? কাদের ক্ষেত্রে দিতে হবে না? এসসি এসটি, পিডাব্লিউডি, এক্স সার্ভিসম্যান, এদের কিন্তু পেমেন্ট ফি দিতে হবে না। কেমন? তারপর কীভাবে পে করতে হবে? ভীম ইউপিআই, নেট ব্যাঙ্কিং, মাস্টার কার্ড রূপের মাধ্যমে কিন্তু করতে হবে। কেমন? লাস্ট ডেট অনলাইন ফিস দেওয়ার 18/8/2024। সুতরাং এর মধ্যে সকলের ফর্ম ফিল আপ করে দিও। উইন্ডোজ অ্যাপ্লিকেশান ফর্ম কারেকশান হবে, প্রথমেই বলে দিলাম, 27/8/2024 থেকে 28/8/2024 মধ্যে। কেমন? সেন্টার অফ এক্সামিনেশান কোথায় কোথায় আছে এগুলো একটু পজ করে করে দেখে নেবেন। কেমন? আমি ওয়েস্ট বেঙ্গলেরটার ক্ষেত্রে বলে দিচ্ছি। সমস্ত এখানে এক্সাম সেন্টার সম্বন্ধে বলা হয়েছে। এখানটায় এক্সাম সেন্টার কিন্তু আপনারা একটু দেখে নেবেন। কেমন? এগুলো সমস্ত আপনারা একটু পজ করে করে একটু দেখে নেবেন। এই হচ্ছে আমাদের শুধুমাত্র কলকাতাতেই আছে। কেমন? কলকাতাতেই আছে। এগুলো একটু দেখে নেবেন। সমস্ত কিছু এখানে ডিটেলস দিয়ে দিয়েছে, এখান থেকে আপনারা দেখে নেবেন। এবার স্কিম অফ এক্সামিনেশান কত মার্কসের? 2 আওয়ার্স থাকবে। মার্কস হচ্ছে 100। কিসে কত 100 নয়, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্পিটিশানে থাকবে 100। 50 থাকবে জেনারেল অ্যাওয়ারনেসে, জেনারেল ইন্টেলিজেন্সে থাকবে 100। প্রত্যেকটা কোশ্চেন 1 নাম্বার করে। কেমন? এই হলো টোটাল। এবার বলছে 0.25 নেগেটিভ মার্ক। ভুল যদি উত্তর দেওয়া হয়, রং অ্যান্সারের জন্য 0.25 কিন্তু কাটা হবে, রিডাকশান করা হবে। এখানে সমস্ত কিছু সিলেবাস দিয়ে দিয়েছে।
ইন্ডাকটিভ সিলেবাস দিয়ে দিয়েছি, এখানে দেখে নিতে পারেন। জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন, স্কিল টেস্ট ফর স্টেনোগ্রাফি। কেমন? স্টেনোগ্রাফি গ্রুপ ডিদের জন্য এটা সিলেবাস আছে, এখানটা একটু আপনারা একটু সমস্ত কিছু পজ করে করে দেখে নেবেন। কিন্তু এটা হচ্ছে টাইপিং টেস্ট। কেমন? স্টেনোগ্রাফার গ্রুপ ডিদের ইংলিশে টাইম 1 মিনিটে 50টা শব্দ। কেমন? এগুলো কিন্তু করতে হবে। এই হচ্ছে টাইম ডিউরেশন, সমস্ত কিছু দিয়ে দিয়েছে। স্টেনোগ্রাফার গ্রুপ ডি সমস্ত কিছু দিয়ে দিয়েছে, ইংলিশ হিন্দি কত মিনিটের মধ্যে করতে হবে এগুলো দেখে নেবেন। কেমন? অ্যাডমিশন টু দ্য এক্সামিনেশন সমস্ত কিছু এখানে ডিটেলস দেওয়া আছে, আপনারা পজ করে করে দেখে নেবেন। কি ফর্ম ফিল আপের সময় কী কী লাগবে এখানে সমস্ত ডিটেলস দেওয়া হয়েছে, যেমন আধার কার্ড, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, আইডি কার্ড, এমপ্লয়ি কার্ড, এগুলোর মধ্যে যে কোনো একটা দিলেই হবে। এগুলো সমস্ত কিছু বলেছে, এগুলো সমস্ত কিছু দেখে নেবেন পজ করে করে। পোস্ট প্রেফারের ক্ষেত্রে আপনারা দেখে নেবেন, এখানটায় পোস্ট প্রেফারেন্স কীভাবে দেবেন এখানে ডিটেলস করে তারপর আপনারা কিন্তু দিয়ে দেবেন। যেমন মোড অফ সিলেকশন এখানে দেওয়া আছে, এখান থেকে দেখে নিতে পারেন আপনারা পজ করে করে, সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে। আর আমি তো এমএসজি অনুসন্ধান টেলিগ্রাম চ্যানেলে এটা দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু ফর্ম ফিল আপ করে নেবেন, সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নেবেন। এটা হচ্ছে মিসকন্ডাক্টের জন্য কী কী আছে সেগুলো সম্বন্ধে দেওয়া আছে, আপনারা এটা একটু পিডিএফে দেখে নেবেন বা পজ করে করে দেখে নেবেন। যাই হোক, এই হলো এসএসসি স্টেনোগ্রাফারের ফর্ম। আপনারা তাহলে ফর্ম ফিল আপ করে দেবেন। লাস্ট ডেট আবার বলে দিচ্ছি, লাস্ট ডেট হচ্ছে 17/8/2024, এর মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ করে দেবেন। কেমন? পিডিএফটা পেয়ে যাবেন এমএসজি কর্মসন্ধান টেলিগ্রাম চ্যানেলে, আর হচ্ছে এমএসজি কর্মসন্ধান হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিঙ্কটা পেয়ে যাবেন ফর্ম ফিল আপ করার। যাই হোক, অসংখ্য ধন্যবাদ। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন।